সে কামড়ায় আলাদা, এটা দুটো দাগ না বিষাক্ত সাপে, বুঝতে পারছেন কী করবো। তো সব সময়ের জন্য আমার কাছে প্ল্যান বি থাকে। প্ল্যান এ তো ফেল হয়ে গেল, এখন প্ল্যান বি। আমি ভেবে রেখেছিলাম যে এখানে আসবো, একটু অ্যাডভেঞ্চার করবো। অ্যাডভেঞ্চার তো করতেই হবে আমাকে। আইটেম তো প্রচুর, এত খেতে পারবি তো? প্রচুর আইটেম। এখন আমরা দেখতে যাচ্ছি শ্মশান। এখানে কাছাকাছি একটা শ্মশান আছে, সেই শ্মশান দেখতে যাচ্ছি। এটা গাছ আছে, অনেক পুরনো, অনেক বড় গাছ। সম্ভবত ওই যে জায়গাটা, ওইখানটা মানুষ পোড়ানো হয়। আর গাছ, সামনে নদী আছে। যেখানে দাঁড়িয়ে আছি এটা প্রপার শ্মশান। এখানে কিন্তু মানুষ পোড়ানো হয়, লিটারালি মানুষ পোড়ানো হয়। এখানে একটা ভাঁড় রয়েছে, ভাঁড়টাকে ভাঙা আছে, দেখে মনে হচ্ছে যে খুব খুব রিসেন্টের মধ্যে এখানে পোড়ানো হয়েছে। আর এই একটা বটগাছটা রয়েছে, বটগাছটা খুবই পুরনো। আর এখানে একটা কালী ঠাকুর রয়েছে, কালী মন্দির। আর সামনেই সব থেকে সৌন্দর্য যেটা, সেটা হচ্ছে নদী। নদীর পাশে তো সকালবেলা আমরা খুব এক্সাইটেড ছিলাম যে বোটে করে আমরা বাংলাদেশ বর্ডার পর্যন্ত দেখতে যাব। দেখা যাক কতদূর কী করতে পারি। সেই বোটের কাছে আমরা চলে এসেছি, দেখি যাব। এই যে আমাদের বোট, এই বোটে করে যাওয়ার কথা ছিল আজকে, কিন্তু একটা কথা তোমাদেরকে বলিনি, সেটা হচ্ছে যে একটু আমাদের প্রবলেম হয়েছে। সেটা হচ্ছে যে আমরা ভেবেছিলাম আজকে 3টে দিয়ে বেরোবো, 3টের সময়, কিন্তু হঠাৎ খুব বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টির কারণে জন্য বোট তো বের করা যাবে না। আর এখন লো টাইড চলছে, তাই বোট বের করা যাবে না। এর জন্য আমাদের প্ল্যানটা হয়তো ক্যান্সেল করতে হবে। আর আমরা বাংলাদেশের বর্ডারে যেটা দেখবো ভেবেছিলাম, বা যেটার জন্য এত এক্সাইটেড ছিলাম, এত দূর থেকে আসা, সেটা হবে না। আরও একটা পথ আছে, যেটা ওয়ে ছিল। একটা ছিল বোটে করে যাওয়া যেত, আর একটা হচ্ছে গাড়িতে করে। কিন্তু সিচুয়েশন এতই খারাপ, বৃষ্টি এত পরিমাণে হয়েছে, বোটে তো যাওয়া যাবেই না। তার সাথে রাস্তাঘাটের অবস্থা, এদিকে একটু দেখাও, পুরো একদম কাদা হয়ে গেছে, একদম সব স্লিপারি হয়ে গেছে। গাড়িতে করে বাইক বের করার কথা আছে, বলেছে 2-3 জনকে, কিন্তু বাইকও বের করতে পারবে না। কারণ এই ওয়েদারে বাইক নিয়ে বের করা মানে বাইক চলবেই না, চাকা আটকে যাবে কাদার মধ্যে, মানে নানা দিক দিয়ে, চারিদিক দিয়ে হয়ে গেল ব্যাম্বু। ঠিক আছে, তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই। যতটুকু পারি এখান থেকে বোঝানোর চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ জলের স্রোতটা কত কত জোরে আছে। এই স্রোতে যদি বোট বার করা হয় এখন, তাহলে কিন্তু বোট বেরিয়ে যাবে, অনায়াসে বেরিয়ে যাবে, আমরা চলে যেতে পারি। কিন্তু বোটটাকে রিটার্নে নিয়ে আসা যাবে না, ওর জন্য সমস্ত প্ল্যান ক্যান্সেল। তবে এখনও চেষ্টা চলছে। বাইক আমাদের অলরেডি চলে এসছে, পিছনে বাইক। ঠিক আছে, বাইক এসছে, বাইকে করে দেখা যাক যে বাইকে করে আমরা মাছ ধরতে গাঙে, গাং বলে তো এটাকে, গাং বলে তো, হ্যাঁ, গাঙে যাবো এবার মাছ ধরতে। নেমে মাছ ধরবো। আর বোটে করে তো ধরার তো প্ল্যান ছিল, বোটে ধরতে পারবো না, জানি না ওখানে কীরকমভাবে কীরকম সিচুয়েশন থাকবে। আপাতত বাইকে করে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, কত দূর যাচ্ছি, কীভাবে ধরবো, সমস্তটা ডিটেলসে দেখাবো। চলো। তো এখন আমরা চলে যাচ্ছি, এবারে যাবো ওই ফিশিং করতে।
ওদিকে ওটা বললাম তো, ওটা প্ল্যানটা তো হলো না। এবার যাচ্ছি গাঙে মাছ ধরতে, দেখা যাক কতটা দূর কী হয়। একটা কথা কিন্তু মানতেই হবে, চারিদিকের পরিবেশটা পুরো সবুজে ঘেরা, আর চারিদিকে এত গাছপালা যেন মনে হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, পুরো সেই অ্যাডভেঞ্চারের ভেতরে যাচ্ছি আমরা। আবারও এদিকে দেখতে পাচ্ছি পাট। এদিকে একটা জিনিস তো কমন আছে, এতটুকু তো বুঝে গেলাম যে চারিদিকে শুধু পাট আর পাট, আর এদিকে সবুজ গাছপালা। যত ভেতরে যাচ্ছি তত মনে হচ্ছে যে আরও বেশি, আরও সুন্দর। রাস্তা তো শেষই হচ্ছে না। আর তুমি যদি প্রকৃত প্রেমী হও তাহলে এই জায়গাটা তোমার পক্ষে খুবই বেস্ট একটা জায়গা হবে। বাইকের থেকে নেমে এখন চলেছি সেই জায়গায়, পুরো একেবারে একখানে চলে এসেছি। দেখতেই পাচ্ছ জায়গাটা। আমাদেরকে কিন্তু ওই পারে যেতে হবে মাছ ধরতে গেলে। এবার ওপারে যেতে গেলে আমাদের এই ব্রিজটা পেরোতে হবে, আর এই ব্রিজটা হচ্ছে বাঁশের ব্রিজ। ব্রিজে যাচ্ছি একটু সাবধানে, ক্যামেরাম্যানকে বলবো একটু সাবধানে আসতে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু সত্যি অবস্থা মানে জায়গাটা শুধু একবার দেখো, নিচটা শুধু কত সুন্দর জায়গা। কিন্তু খুব সুন্দর। আমার কাছে তো ড্রোন নেই, ড্রোন থাকলে একটা ড্রোনের শট নিতাম, ড্রোন শটটা খুব ভালো আসতো এখান থেকে। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি, বাদিক ডান দিক দুদিকেই এটা কিন্তু নদী। এটার লেন্থটা অনেকটাই ছোট, কিন্তু এটা কিন্তু নদী। এখানে কিন্তু জোয়ার ভাটা খেলে একই সাথে, লো টাইড হাই টাইড দুটোই চলে এখানে, ঠিক আছে? আর সামনে আসো। এখানে কিন্তু অটোমেটিক জ্বলছে, জলের স্রোতটা কতটা আছে দেখতে বোঝা যাচ্ছে, সব কত স্পিডে নিয়ে যাচ্ছে। আমি এখানে দাঁড়িয়েছি, কাঁপছি কিন্তু নড়ছে, হয়তো কাঁপাটা আসছে না কিন্তু নড়ছে, এত জলের ফোর্স। কি মনে হচ্ছে বল? কি মনে হচ্ছে? দুটো দাগই কেন বলবো, আমার তো তিনটে চারটে তোর মনে হচ্ছে কাঁটা হতো। আমার কি মনে হচ্ছে? সে কামড়ায় আলাদা, এটা দুটো দাগ না, বিষাক্ত সাপ। বুঝতে পারছেন কী করবো?